কথা তো আগেই বলছি, ডেলিভারি পিরিয়ড দিব 30 দিন, এটা নর্মাল আর কি, ঠিক আছে। আমার যদি আগে লাগে, আমার যদি একদিনের ভিতরে লাগে দিয়ে দিব। RFQ তো এই জন্যই যে আমার যত তাড়াতাড়ি আমি মালটা নিতে পারি, রিকোয়েস্ট করা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমি এটা 30 দিন দিলাম, কারণ একটা ফ্লেক্সিবল রাখলাম যে উনি একটা সময় পান। বলবে দেখেন কিন্তু ওয়ারেন্টি দিব 365। এটা কেন 365? এখন আমাদের 1 বছরের জন্য জামানত কেটে রাখবে। তো আমরা এটা কি সর্ব হ্যাঁ এখন মিনিমাম আমার 365 দিন 1 বছরের জন্য আমার একটা টাকা কেটে রাখবে। এখন আমার যেখানে এখানে দেখেন লেখা আছে 1 2 3 4 5 6 7 8 পর্যন্ত প্রোকিউরিং এন্টিটি ফিল করবে। আমার কোনোটা বাকি আছে কিনা দেখেন, কোনোটা বাকি নেই। আচ্ছা, সেভ দিব। এখন কিন্তু নিচ্ছে, এখন কিন্তু বলতেছে না যে, তার মানে এখন আমার ঠিক আছে। এখন আমার কোন জায়গায় ভুল থাকতে পারে সেটা হচ্ছে আমার ইনপুটে ভুল থাকতে পারে, প্রসেসে ভুল নাই, ইনপুটে ভুল থাকতে পারে। ইনপুটের ভুল আমি সেইমভাবে আমার টেবিল ম্যাট্রিক্সে যাব, গিয়ে আমি আমার স্পেসিফিকেশনের সাথে প্রোডাক্টের নাম, কোয়ান্টিটি এবং আমার বাকি সব কিছু ঠিক আছে কিনা আমি এটা দেখে চেক করব। আমার স্পেসিফিকেশন থেকে চেক করে আমি আবার ফিরে যাব। এইবার আমি যখন ফর্ম ড্যাশবোর্ডে ফেরত যাব, তখন আমি দেখবো একটা আমার অপশন খুলে গেছে। আচ্ছা, খুলে নাই, কারণ কি খুলে নাই? এই দেখেন, আমি মুখে বললাম খুলে গেছে, কিন্তু আসলে খুলে নাই। কেন খুলে নাই? ওই যে গ্র্যান্ড সামারি, আমি তো ওই যে কাজগুলো করলাম গ্র্যান্ড সামারি করার জন্য, গ্র্যান্ড সামারি তো তৈরি করে নেই, গ্র্যান্ড সামারি তৈরি করি। এটাও একটা ফর্ম তৈরি হয়ে গেছে। এবার দেখেন আমার এই দেখেন একটা খুলে গেছে, ওয়ার্কফ্লো খুলে গেছে। প্রত্যেকটা এরকম করে খুলে যাবে। এখন এইটা আমার খুলতে গেলে কী করতে হবে? অ্যাড অ্যান্ড নোটিফাই কমিটি মেম্বার। তাহলে কমিটি মেম্বারে যাব, এভালুয়েশনে যাব, এভালুয়েশন কমিটি ক্রিয়েট করব, কমিটির নাম দিব টেন্ডার এভালুয়েশন কমিটি বা টেক কমিটি। তারপরে আমি মেম্বার অ্যাড করব। মেম্বার অ্যাড করতে আমি দেখব আসলে আমার ফাইল দেখব, ফাইলে যদি আমার অ্যাপ্রুভাল নিয়ে থাকে কে কে আছে আমি তাদেরকে অ্যাড করব। আমার এখানে আছে হচ্ছে শফি স্যারটা তো চেঞ্জ করা হয়েছে, স্যার সেটা দেন। আচ্ছা, আমরা যেহেতু জানি সেহেতু আমরা অ্যালাউ করছি, কিন্তু আপনি এটা গেঁথে দেবেন ভাই, ঠিক আছে? আমার এইখানে যেই কমিটি অ্যাপ্রুভাল নেওয়া আছে আমি সেই কমিটিকে অ্যাড করে দেবো। তাহলে আমার এখানে আছে মৃত্যুঞ্জয় স্যার আছেন হচ্ছে সদস্য সচিব হিসেবে। আদার পি থেকে আছেন আমাদের ট্রেজারার স্যার। ট্রেজারার স্যারকে সিলেক্ট করতে গেলে আমরা ট্রিতে যাব, ট্রিতে গিয়ে সেকেন্ডারি অ্যান্ড হায়ার এডুকেশন, এটা আমার ডিভিশন। আমার মিনিস্ট্রি হচ্ছে এডুকেশন মিনিস্ট্রি, ডিভিশন হচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা। সেকেন্ডারি হায়ার এডুকেশনে যাব, গিয়ে আমি এখান থেকে আমার ইউনিভার্সিটি আসছে সিলেক্ট করব। পি অফিসকে, অফিস হচ্ছে ট্রেজারার স্যার, ট্রেজারার স্যারকে সিলেক্ট করব, সার্চ করব স্যারকে। এই দেখেন প্রোকিউরমেন্ট রোল দেওয়া আছে, স্যার সব করতে পারবেন, অ্যাড করে দিব। দুজন অ্যাড হয়ে গেল, আরও একজনকে অ্যাড করতে হবে, হচ্ছে শিরিন নিগার ম্যাম। শিরিন নিগার ম্যামকে আমরা পাবো এনএফটি। আমরা সবসময় ওনাকে আনবো কোথা থেকে? ওনার যে ডেজিগনেশন, যে ডিপার্টমেন্ট, সেখান থেকে আনবো ওনাকে। ওনার নামে 3-4টা আইডি থাকতে পারে, উনি কোনো প্রজেক্টের হেড হইতে পারেন, উনি কোনো অন্যান্য কোনো দায়িত্ব থাকতে পারেন, কিন্তু আমার এই অ্যাপ্রুভাল যেই ডেজিগনেশনে নেওয়া, সেই ডেজিগনেশন দিয়ে আমার এখানে ইনপুট দিতে হবে, তা না হলে কিন্তু এটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না। তাহলে আমার এটা যাবে এনএফটি বিভাগ, ডিপার্টমেন্ট অফ এনএফটি। আমি এটা শেষ করে স্যারের ফোন ধরি, তাহলে আপনাদেরও সময় নষ্ট হবে, স্যারেরও সময় নষ্ট হবে। শিরিন নিগার ম্যামকে আমরা চেয়ারম্যান এনএফটি ডিপার্টমেন্ট আবার দেখে নেব। চেয়ারম্যান আছে মানে অধ্যাপক, ওইটাও ডিফাইন করা আছে ওখানে। এখন আমাদের একটু শিওর হইতে হবে এটা যে আমার যেহেতু প্রফেসর হিসেবে আছে, ম্যামের ওইটা কি প্রফেসর হিসেবে যাবে কিনা, চেঞ্জ হয়ে যাবে। কারণ এটা যখন আরেকজন টিচারকে, যিনি চেয়ারম্যান হয়েছেন ওনাকে যখন চেয়ারম্যানশিপ দেওয়া হবে, তখন বাই ডিফল্ট উনি তখন চেয়ারম্যান দেখাবে, আর ওনার যে ডেজিগনেশন, অরিজিনাল ডেজিগনেশন, সেটা চলে আসবে। তো আমরা সিলেক্ট করে দিলাম, যেহেতু আমার এনএফটিতেই আছে, শিরিন নিগার ম্যামকে সিলেক্ট করলাম। এইবার আমার রোল, কমিটির রোল কি? কমিটির রোল হচ্ছে হাসান আল মামুন স্যার হচ্ছে চেয়ারপারসন, শিরিন নিগার ম্যাম হচ্ছে মেম্বার, মৃত্যুঞ্জয় স্যার হচ্ছে মেম্বার সেক্রেটারি। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি জাস্ট 5 মিনিট পরে ফোন দিচ্ছি।
সাবমিট করে দিলাম। আচ্ছা, সাবমিট করলাম। এখন আমাকে বলতেছে ওয়ার্ক ফ্লো ক্রিয়েট করতে। ওয়ার্ক ফ্লোটা ক্রিয়েট কি, যে টেন্ডার আমরা তো ম্যানুয়ালি একবারে কমিটি পাস করি, যদি আমি কমিটি পাস না করে থাকি ইজিপিতেও পাস করা যায়, সিস্টেমে পাস করা যায়। সেই সিস্টেমটার জন্য আমি যেহেতু আমি হার্ড কপিতে করছি, এটা আমার লাগবে না, সো আমি এটাকে 0 করে দেবো। ভাই এখানে একটা জিনিস কি যে বললেন যে অফিসার রয়েছে, কিন্তু দিলাম তো শিরিন নেকার ম্যাডাম। না, এটা ওনাদের আরেকটা ফাইলে ওই মৃত্যুঞ্জয় স্যারের অ্যাপ্রুভাল নিয়ে ওটা ঠিক করে দিচ্ছেন, কিন্তু অফিস আদেশটা ওনারা ঠিক মানে এখানে আগেরটা থেকে গেছে, ওনারা অফিস আদেশটা চেঞ্জ করবেন অথবা ওই নোটশিটটা এখানে দিয়ে দেবেন। ঠিক আছে, এই যে ওয়ার্ক ফ্লো হয়ে গেছে। এখন আমি আমার ইভ্যালুয়েশন কমিটি তো ঠিক মতো আমি দিছি ইনপুট। যদি আমার মনে হয় যে আমি আবার চেক করবো, ভিউতে যাব, আর যদি এডিট করতে হয় আমি এডিট করব, আর আমি জানি যে ঠিক আছে, সো আমি এটা কমিটিকে নোটিফাই করে দিই। আর এখানে কমেন্টে লিখবো যে কমিটি has been formed as per approval of hope। আমার কাছে তো প্রমাণক আছে, সো আমি এটা লিখতে পারবো, সমস্যা নেই। নোটিফাই করে দিব, ওনারা সবাই জেনে যাবেন যে আমাকে ওই পার্টিকুলার টেন্ডারের এভালুয়েশন কমিটিতে অ্যাড করা হয়েছে। এবার দেখেন আমার আরও একটা খুলে যাওয়ার কথা, খুলে গেছে। এবার এইটাই হচ্ছে ইজিপির মজা, যে ও আমাকে গাইড করে দিবে যে তুমি এই কাজটা করো, আমি এখানে তোমাকে অ্যাড করতে দেবো। হ্যাঁ, স্টেপ বাই স্টেপ। এখন আমি যে ক্লারিফিকেশন অন টেন্ডার এটাকে কনফিগার করব। এটা কনফিগার করবো যে ও কোন সময় পর্যন্ত আমাকে, যে আমি একবার বলে দিছি যে ওই সময় পর্যন্ত তুমি আমাকে ক্লারিফিকেশন চাইতে পারো, এটা আমি আরেকবার দিব যে 2/3 পর্যন্ত আছে কিনা ও শিওর হয়ে নেবে। আমি এটা ইয়েস দিব। আমি ওটা হচ্ছে আমার 7 তারিখ 12টা পর্যন্ত আমার দেওয়া ছিল। আমি 7 তারিখ 12টা সিলেক্ট করে দিলাম, সাবমিট দিলাম, ওকে। এখন আমাকে বলতেছে ওয়ার্ক ফ্লো ক্রিয়েট করো। আমরা যদি হার্ড ফাইলে এসটিডিটার অ্যাপ্রুভাল না নিয়ে থাকি, তাহলে আমাকে কিন্তু এই আমি যেটা তৈরি করলাম বিপিপি এর এসটিডি, এখানে আমি যদি অ্যাপ্রুভাল না নিই তাহলে আমার এখানে ওয়ার্ক ফ্লো ক্রিয়েট করা লাগবে। এখন আমি দেখবো এখানে অ্যাপ্রুভাল আছে কিনা। এখানে ওনার অ্যাপ্রুভাল আছে। আমাদের যেই স্ট্যান্ডার্ড আমরা একটা সেট করে দিচ্ছি সবার জন্য এপিপির নোট, সেই নোটে আমরা এটা করছি যে কারোর কি এই ফাইলটা যেন না ঘুরে, আমি যেন একবারে কাজ করতে পারি। সো আমরা এই এসটিডি PG1-এর অ্যাপ্রুভাল নিছি, সো আমার আলাদা করে কারোর অ্যাপ্রুভাল নেওয়া লাগবে না। তো তাইলে আমি এখানে ওয়ার্ক ফ্লোতে 0 দিব। এখন তার আগে আমাকে কি বলতেছে, আমি ক্রিয়েট করতে গেলে আমাকে বলতেছে যে তুমি তো এখন একটা কাজ ইনকমপ্লিট, তুমি তো এটা না করলে তো আমি এটা করতে দিব না। ঠিক আছে, তাহলে সমস্যা নেই। আমি তাহলে টেন্ডারারদের সিলেক্ট করব, কাকে কাকে আমি পাঠাইতে চাই তাদেরকে আমি সিলেক্ট করব। এখন আমি চাইলে আমার যশোরে যারা আছে সবাইকে দিতে পারি, অথবা আমি জানি যে ওই এই কাজটা ওই 5 জন মানুষ ভালো করে, ওদের কাছ থেকে আমি ভালো প্রোডাক্টটা পাবো, বেস্ট প্রোডাক্টটা পাবো। আমি তখন তাদের কাছ থেকে তাদের আইডিটা নিব, ইমেল আইডিটা নিয়ে কালেক্ট করে আমি এখান থেকে সার্চ করতে পারি, অথবা আমি সবাইকে দিতে পারি। তো RFT এর ক্ষেত্রে কি হয় যে আমার খুব তাড়াতাড়ি লাগবে জিনিসটা, আমার একদম হুবহু ওই জিনিস লাগবে, সবথেকে ভালো জিনিসটা লাগবে। এই জন্য আমি তাদের সাথে যোগাযোগ করি, আগে থেকে 3-4 জনের সাথে যোগাযোগ করে আমরা একটা প্রোডাক্ট মনে মনে ফিক্স করি। কিন্তু সেটা আমার যেহেতু সরকারি কেনাকাটা, এখানে আপনার প্রতিযোগিতা মাস্ট, তো আপনাকে প্রতিযোগিতার ভেতর দিয়ে আনতে হবে। প্রতিযোগিতার জন্য আমরা ওই 4 জনকে বলবো যে তুমি তোমার কোটেশনটা পাঠাও, আমার এই ফরম্যাটে তুমি কোটেশনটা পাঠাও। আমার ওই ফরম্যাটে কোটেশনটা পাঠাতে গেলে ওই পার্টিকুলার টেন্ডারের একটা ইজিপি অ্যাকাউন্ট থাকা লাগবে। ইজিপি অ্যাকাউন্ট না থাকলে সেই টেন্ডারে পার্টিসিপেট করতে পারবে না। তো আমাকে ওই টেন্ডারদের ইজিপি অ্যাকাউন্ট যে ইমেল আইডি দিয়ে খোলা, সেই ইমেল আইডিটা আমার এখানে থাকা লাগবে। তো আমি এখন কাজের সুবিধার জন্য আমি একটা ঠিকাদারের কাছ থেকে আমি একটা নিয়ে রাখছি। আপনি এটাও করতে পারেন, এখান থেকে আপনি সার্চ করতে পারেন যে কোম্পানি কোথায় রেজিস্টার্ড আছে। ধরলাম আমার যশোরে আমি সিলেক্ট করবো।
আচ্ছা, দিলাম তো। আমি কোম্পানির নাম জানি, কোম্পানির নাম ধরুন MS জামাল এন্টারপ্রাইজ। আমি আগে দিছি বলে এখানে আসলো, সার্চ দিলাম, এই যে দেখাচ্ছে জামাল নামের যে কয়টা আছে সব চলে আসবে। সব চলে আসছে। এখন আমি জানি যে জামাল কোনটা, আমি যার যার প্রোডাক্ট ভালো তারটা আমি যেহেতু নিব, আমি এখান থেকে সিলেক্ট করতে পারি। আবার আমি এখানে কোম্পানি ইউনিক আইডি দিতে পারি, আবার এখানে ইমেলও দিতে পারি। যেভাবে আমার সুবিধা আমি আইডেন্টিফাই করতে পারবো, আমি সেভাবে তাদেরটা ই করবো। আমি ধরেন দিব আমি ধরে আমার একটা ঠিকাদার আছে যে আমার সাথে সবসময় কাজ করে, আমি তার বিশ্বাস করি, সবার আগে আমি তারে পাঠাবো। কেন? তাকে আমি সুযোগটা সবার আগে দিতে চাই, কারণ তার সাথে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, সে কাজ করেছে, সে পরীক্ষিত, নতুন করে পরীক্ষা করার কোনো কিছু নাই। আমি একজনকে আনলাম, সে আমাকে সঠিক মালামাল দিতে পারলো না, আমার টেন্ডারটা বাতিল হয়ে গেল, তাহলে আমার তাড়াতাড়ি করতে গিয়ে আমার হ্যাসেল হলো। আমি এটা অ্যাভয়েড করতে চাই, এই জন্য সবার আগে আমি প্রিভিলেজ দিব যার সাথে আমার যোগাযোগ হয়, যার সাথে আমি ভালো প্রোডাক্টটা পাবো, তাকে আমি প্রিভিলেজ দিব। আমি দিলাম, সার্চ দিলাম, কিন্তু প্রিভিলেজ দেওয়া মানে যে এই না যে তুমি কাজ দেবে, কাজ দিয়ে দিছি। আমি তোমাকে কম্পিটিশনে আনবো, কিন্তু তোমাকে আমি সবার আগে সিলেক্ট করলাম, এইটুকু প্রিভিলেজ আমি তোমাকে দিতে পারি। আমি এটা সিলেক্ট করে অ্যাড করলাম। আমাকে মিনিমাম 5 জনকে পাঠাতে হবে ভাই আইডি দিতে। পাঠিয়ে দিলে একবারে আমাদেরও দেখা হয়ে যাবে না শুধু। কপি করে নিতে নাহলে লিখতে হবে সময় না, এগুলো তো আমি ধরেন সব কপি আছে। এক্সট্রা পাঠাচ্ছি সিকিউরিটির জন্য। আমি একটা জিনিস মাথায় রাখবো যে আমি যত বেশি পাঠাইতে পারবো, কম্পিটিশনটা তত বেশি হবে, আমার জবাবদিহিতাটাও তত ক্লিয়ার হবে যে না কম্পিটিশনের জন্য আমি মিনিমাম পাঠাচ্ছি। থেকে ম্যাক্সিমাম কত পর্যন্ত পাঠানো যাবে? ম্যাক্সিমাম আপনি সবাইকে বললাম তো, ও, আচ্ছা আচ্ছা। আপনি সবাইকে পাঠাইতে পারবেন, সর্বনিম্ন 5 জনকে পাঠাইতে পারবেন। 4-5 জন। তবে কথা আছে, সর্বনিম্ন 5 জনকে পাঠাইতেন, তার ভিতরে পার্টিসিপেট করে রেসপন্সিভ হইতে হবে মিনিমাম 3 জনকে, তা নাহলে টেন্ডার বাতিল। হ্যাঁ। তো আপনি যদি 5 জনকে পাঠালেন, একজনের বাপ মারা গেছে, একজনের পা ভেঙে গেছে, অ্যাকসেপ্টই করলো না, আর 3 জন ধরুন পার্টিসিপেট করলো, কিন্তু তার কাগজে ভুল আছে, এইবার আপনার টেন্ডার কি কাজ হলো? না, হলো না। তাহলে আপনি কয়জনে পাঠাবেন? মিনিমাম 10 জনে পাঠাবেন। 10 থেকে 12 জন আমরা বলি যে পাঠাই, একসাথে পাঠাতে গেলে কি এরকম আলাদা সব আলাদা করে? আলাদা পাঠাইতে হবে, সবাইকে একসাথে পাঠাইতে হবে। সবাইকে একসাথে পাঠাতে গেলে ওই যে আপনার কোম্পানির রেজিস্ট্রেশন জায়গাতে আপনি যশোরের যত কোম্পানির সবাইকে সিলেক্ট করতে পারবেন। আচ্ছা ভাই, পাইছেন? দিছি, একটা করে দিচ্ছি। একটা করে দিচ্ছেন? অলরেডি 3টে চলে গেছে। ও আচ্ছা, এই যে ভাইরা আগের থেকেই রাখছে, আমার ইনস্ট্রাকশন দিয়ে রাখছিলাম যে ভাই আগে থেকে তো ওনাদের ইমেল আইডিগুলো নিয়ে রাখবেন। ইমেল আইডি নিচে আর আছে মামুনের গুলো তো আপনার কাছে আছে। হ্যাঁ, আমার এগুলো আমার কাছে আছে। আমি এগুলো দিয়েছি। তো আমরা চেষ্টা করব 10 জনকে পাঠাতেই, যেন আমার কাজ কি যে আমার তাড়াতাড়ি লাগবে এই মালটা, আমার এর ভিতর থেকে সব থেকে ভালো মালটা নিতে হবে। সো আমি সেই জন্যই তো RFQ করতেছি। RFQ তো আমি অন্য কোনো কারণে করতেছি না। সো আমার ওই পারপাসটা যেন সার্ভ আমার টেন্ডার জন্য বাতিল না হয়। আর ওদেরকে আমি যদি পারি আমি ঠিকাদারকে জানাই দেবো যে আচ্ছা আপনাদের কাছে পাঠানো হয়েছে, আপনারা একটু পার্টিসিপেট করেন। এটা জানানো লাগে না, ঠিকাদাররা সবসময়